এটা আসলে সংস্কারের জন্য এটা কাঙ্ক্ষিত টাইম না। এক শ্রেণীর লোক তারা চাচ্ছে যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হয়ে গেলে আমাদের দেশটা সুন্দরভাবে ঢালাওভাবে সাজানো যাবে। আমার মনে হয় যেন যে আইনের যে সংস্কারগুলো এখনও প্রয়োজন, এই প্রয়োজন এখনও ইন্ডিয়ান গভর্নমেন্টকে যদি সময় দেওয়া হয়, আমার মনে হয় যেন তারা ভালোভাবে একটা সংস্কারের মধ্য দিয়ে একটা সুন্দর নির্বাচন আমাদেরকে উপহার দিতে পারবে। কারণ আমরা দেখতেছি এক শ্রেণীর লোক চাঁদাবাজি করে আমাদের দেশটাকে অস্থির পর্যায়ে নিয়ে যাচ্ছে। তাদেরকে আগে আমরা নির্বাচনে তারাই কিন্তু অনেক বেশি প্রবলেম সৃষ্টি করবে, সেই সৃষ্টি যেন না করতে পারে ইন্ডিয়ান গভর্নমেন্ট, যেন সেই তাদেরকে সেই সুযোগটা না দেয়, তাহলে আমি মনে করি তারা সুন্দর একটা নির্বাচন আমাদেরকে উপহার দিতে পারবে। না, পুলিশের কোনো সক্ষমতা নাই। আমাদের পুলিশ টোটালি কোনো কাজ করে না। যদি তারা কাজ করতো তাহলে আমরা ইন্ডিয়ান গভর্নমেন্ট যে এক বছরে তারা যে কাজ করছে, আমাদের ব্যাংক দেলুয়া হয়ে গেছিলো, সেই ব্যাংকে তারা পূর্ণ জাগরণ করার জন্য ব্যাংক সেক্টরটারে তারা নতুন করে সাজাচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা যদি ওয়ান বাই ওয়ান আমরা যদি কাজ করি, কারণ এই দেশটা হচ্ছে আমাদের, আমরা দশে মিলে যদি এই দেশটাকে সাজানোর জন্য আমরা পরবর্তী যারা আসবে নির্বাচনের জন্য যারা আসবে, যে আমাদের দেশে পিআর পদ্ধতি একটা নির্বাচনের কথা আসছে, আমার মনে হয় যেন পিআর পদ্ধতি যদি নির্বাচন হয় আমি আমার ভোটটা সঠিকভাবে দিতে পারবো। 2000 শহীদের বিনিময়ে আমরা জুলাই আন্দোলনে আমরা একটা স্বাধীন দেশ পাইছি। তাদেরকে যথাযথভাবে সম্মাননা দিয়ে আমার মনে হয় যদি এটা করে নির্বাচন দেয়, তাহলে আমার মনে হয় যেন জুলাই আন্দোলনের যে শহীদরা হয়েছে তারা এখনও যে সরকার থেকে যে সহযোগিতাগুলো পাওয়ার দরকার, তাদেরকে বাইরে নিয়ে ট্রিটমেন্ট করানো দরকার, তাদেরকে পারিবারিকভাবে সাপোর্টিং যেগুলো করার প্রয়োজন, প্রত্যেকটা জিনিস যদি সরকার যদি দেয়, আর আমরা যে স্বাধীনতা পাইছি জনগণও তাদেরকে এই অধিকারটা যদি দেয় সংস্কারের মধ্য দিয়ে, জুলাই আন্দোলনের যে সংস্কার, তাদেরকে জুলাই সনদ যদি দেওয়া হয়, তাহলে আমার মনে হয় যেন যে 2000 লোকের যে আত্মত্যাগ, এটার বিনিময়ে আমরা যে দেশটা সুন্দর একটা দেশ পাইছি, তাদের আত্মার মাগফিরাত, শহীদের মর্যাদাটা আমরা সঠিকভাবে দিতে পারবো বলে আমার মনে হয়। নতুন সূর্য উদিত হবে আগামীকালকে, আবার নতুন স্বাধীনতা দেখতে আসছি আমি। আমাদের গত 36শে জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা নতুন একটা স্বাধীনতা পেয়েছি। আশা করি আমরা এই স্বাধীনতাকে আমরা খর্ব করব না। আমরা জাতি হিসেবে পৃথিবীর মানচিত্রে আমরা এখনও পিছিয়ে আছি। আমি চাই আমাদের এই নতুন স্বাধীনতার মধ্য দিয়ে আমরা পৃথিবীর মানচিত্রে নতুন করে একটা স্বাধীন দেশ হিসেবে আমরা আত্মপ্রকাশ করব। সামনে যে আমাদের নির্বাচন, আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের মাধ্যমে আমরা চাই বাংলাদেশে একটা সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে একটা জাতীয় সরকার গঠন হবে। এই সরকারের মধ্য দিয়ে আমাদের দেশকে সুন্দরভাবে, আমার দেশটাকে সুন্দর এই বৈষম্যমূলক যে শেখ হাসিনা আমাদের যে বৈষম্যতা দেখিয়েছে, সেই বৈষম্য থেকে আমাদের এই দেশকে আমরা মুক্ত করতে পারবো। সংস্কার যে ত্রুটিগুলো ছিল, আশা করি ইন্ডিয়ান গভর্নমেন্ট চেষ্টা করতেছে যে সংস্কারের মধ্য দিয়ে এই দেশটাকে সুন্দর একটা নির্বাচন উপহার দিবে। আর আমাদের দেশের এখনও শেখ হাসিনার প্রেতাত্মারা বাংলাদেশের প্রত্যেকটা 64 ডিস্ট্রিক্টের বাংলাদেশের বিভিন্ন স্তরে এখনও তারা উৎপেতে আছে। তাদেরকে যে পর্যন্ত বাংলাদেশকে ওয়ান বাই ওয়ান রিমুভ না করা হবে, ওই পর্যন্ত এই সংস্কারের জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। আর যেহেতু 17 বছরের লুণ্ঠনের একটা দেশ তৈরি হয়েছে, ওই জায়গা থেকে আমাদের দেশটাকে যদি আমরা নতুন একটা সরকার গঠন করতে পারি, ওই সরকারকে যদি আমরা সহযোগিতা করি, তাহলে ওই সরকারের মধ্য দিয়ে আমাদের স্বাধীন দেশটাকে আমরা সুন্দরভাবে সাজাইতে পারবো।